সফরের দ্বিতীয় জুমা বড় ফজিলতপূর্ণ সময়। এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ দিন, যে দিনকে মুমিনদের জন্য ঈদের দিন বলা হয়েছে, পবিত্র জুমার দিন, নিজেকে পাপ মুক্ত করার দিন, তওবা করার দিন, নিজের আমলগুলো সম্পর্কে সচেতন হয়ে আল্লাহর দরবারে পেশ করার দিন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা যেন দিনকে বুঝতে পারি, দিনকে যেন আমরা জানতে পারি, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, আমাদেরকে একটা সংবিধান দিয়েছেন। আর এই সংবিধানের নাম হচ্ছে পবিত্র আল কোরআন। যে মানুষ, যে ঈমানদার এ কোরআনকে আঁকড়ে ধরবে, এ কোরআনের হুকুম হাকাম সম্পর্কে জেনে বুঝে মান্য করবে, তার জন্যই রয়েছে সফলতা, তার জন্যই রয়েছে কল্যাণ, তার জন্য রয়েছে মুক্তি। দুই জাহানে তার কোনো ভয় নেই। সূরা হাশরের 18 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমরা যারা নিজেদেরকে মুমিন হিসেবে আখ্যায়িত করছি, আল্লাহ আমরা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, এই ঈমানদার বান্দারা, তোমরা আমি রবকে ভয় করতে থাকো, আমি রবকে ভয় করো, এবং তোমাদের প্রত্যেকের লক্ষ্য থাকা উচিত তোমরা আগামীকালের জন্য কি প্রেরণ করছো, অর্থাৎ কাল কিয়ামতের জন্য, কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার জন্য কি আমল তুমি করছো। আগামীকাল কিয়ামতের দিন এই সময় দাঁড়ানোর আগে তোমার আমল নামাকে তোমার ভারী করা উচিত, তোমার আমল নামাকে পরিপূর্ণ করা উচিত, তোমার সেদিকে লক্ষ্য রাখা উচিত। আর আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আবারও বলছেন, বান্দা তোমরা আমি রবকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কেননা তোমরা যে সব কর্মকাণ্ডগুলা করো, যে সব কাজগুলা করো, আমি রব প্রত্যেকটা কাজ সম্পর্কে অবগত আছি, আমি তোমাদের প্রত্যেকটা কাজ সম্পর্কে অবগত আছি। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের প্রতিটা কাজ সম্পর্কে অবগত আছেন বলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এবং সাথে সাথে মুমিনদের একটা চরিত্রের কথা, মুমিনদের একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আর সেটা হচ্ছে মুমিন আল্লাহকে ভয় করে, মুমিন আল্লাহকে ভয় করে। আর যে বান্দা আল্লাহকে ভয় করে, সে বান্দা পৃথিবীর আর কাউকে ভয় পাওয়ার দরকার হয় না, ভয় পাওয়ার প্রয়োজন হয় না। কেননা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই রবের প্রশংসায় সে করছে যে রব এই বিশ্ব ভূমণ্ডলের মালিক, এই বিশ্ব ভূমণ্ডলের মালিক আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু, যিনি পরম দয়ালু এবং অতি করুণাময়, পরম দয়ালু
পরম করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা আজকে একটু কোরআন সম্পর্কে জানব। কোরআন আঁকড়ে ধরলে আমাদের কি ফায়দা রয়েছে, কোরআন কেন নাজিল করা হয়েছে, কোরআন সম্পর্কে, কোরআন নাজিল হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল কতটুকুন কষ্ট সহ্য করেছেন, আর এ কোরআন আমাদের জন্য কি বার্তা নিয়ে এসেছে, আমরা ইনশাআল্লাহ খুব দ্রুততার সহিত সংক্ষেপে জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে জেনে বুঝে আমল করার, ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামে হাকিমের সূরা বাকারার 4 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এ কোরআনের উপর কারা বিশ্বাস রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা যারা প্রকৃতপক্ষে মুমিন, তারা আপনার উপর অবতীর্ণ যা হয়েছে, আপনার উপর যা কিছু নাজিল হয়েছে এবং আপনার পূর্ববর্তী যেগুলো নাজিল হয়েছে, যেমন আসমানি কিতাব হচ্ছে 104খানা, আসমানি কিতাব 104টা, সেখান থেকে বড় বড় হচ্ছে 4টা, ছোট ছোট হচ্ছে 100টা। ওই 100গুলাকে বলা হয় সহিফা। এই সহিফাগুলো আল্লাহ কিছু সহিফা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, কিছু হযরতে দাউদ আলাইহিস সালামকে দান করেছেন, এভাবে অন্যান্য নবীদেরকে দান করেছেন। এবং বড় বড় 4খানা কিতাব, বিশেষ করে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, পূর্ববর্তী যে 103খানা আসমানি কিতাব নাজিল হয়েছে, মুমিন এই সবগুলার প্রতি বিশ্বাস রাখে, সবগুলার প্রতি ঈমান রাখে এবং মুমিন পরকালের প্রতিও ঈমান রাখে। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন কোরআনের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করেছেন, মুমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা কিছু নাজিল করেছেন, মুমিন সে সম্পর্কে সেটার উপর ঈমান রাখে, সেটার উপর বিশ্বাস রাখে। সম্মানিত হাজরিন, এই কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন? এই কোরআন নাজিল করার পিছনে কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সেটা নিজেই বর্ণনা দিচ্ছেন সূরা ইব্রাহিমের 1 নং আয়াতের মধ্যে। আল্লাহ কেন এই কোরআন নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজুন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, হাবিব, এখানে যে প্রথমে 3টা হরফে মুকাত্তিয়াত রয়েছে, আলিফ লাম রা, এই 3টা শব্দ, এই 3টা শব্দ এগুলো হচ্ছে হরফে মুকাত্তিয়াত, যেগুলো কোরআনে পাকের প্রায় 29টা সূরা, 27টা সূরার আগে রয়েছে। এগুলাকে বলা হয় হরফে মুকাত্তিয়াত। এগুলার অর্থ একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল জানেন। আল্লাহ যাদেরকে জানান তারাই জানেন, পৃথিবীর আর কেউ এগুলোর অর্থ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি, আমি আপনাকে যে কিতাব দিয়েছি, একটা উদ্দেশ্যেই দিয়েছি, একটা কারণেই দিয়েছি, বিশেষ একটা ভিশন রয়েছে, মিশন রয়েছে, বিশেষ একটা উদ্দেশ্য রয়েছে। আমি এই উদ্দেশ্য সফলের জন্যই আপনাকে এই কোরআন দিয়েছি। সে সফল, সে উদ্দেশ্য কি? সে উদ্দেশ্য হচ্ছে মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব, আপনি মানুষদেরকে অন্ধকার থেকে, আপনি মানুষদেরকে অন্ধকার দিকে থেকে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। অন্ধকার কারা? যারা বেঈমান, যারা ঈমান আনয়ন করে নাই, তারা অন্ধকারের মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈমানের আলোয় আলোকিত করে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন। এবং সাথে সাথে যারা শিরিক করত, মূর্তি পূজা করত, গুনাহে কবিরা করত, গুনাহে সগীরা করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদেরকে হেদায়েতের নূর দিয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রিসালাতের নূর দিয়ে তাদেরকে আলোকিত করে সাহাবী বানিয়ে দিয়েছেন। একটা উদ্দেশ্য, সে উদ্দেশ্য হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন এবং রবের পথে, রবের দেখানো পথে তারা চলবে। রবের দেখানো পথে তারা চলবে। রবের দেখানো পথ কোনটা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, দ্বীন ইসলামকে আমি রবের জন্য মনোনীত করে নিলাম। এই ইসলামের আলোয় আলোকিত হয়ে বান্দা অন্ধকার থেকে দূরে গিয়ে অন্ধকারকে উপেক্ষা করে বান্দা আলোর দিকে আসবে। সে একটা উদ্দেশ্যে আমি এই কিতাবটা আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নাযিলের উদ্দেশ্য হচ্ছে বান্দাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা, বান্দাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরো বলেন সূরা নিসার 105 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল হাইনিনা খাসিমা। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, হাবিব আমি আপনাকে এই কিতাব সত্য সহকারে দান করেছি। সুবহানাল্লাহ। সত্য সহকারে আমি আপনাকে এই কিতাব দান করেছি। আমি এই কিতাবের মধ্যে যা কিছু লিপিবদ্ধ করে দিয়েছি, যা কিছু ঘোষণা করে দিয়েছি, আপনি এগুলা সম্পর্কে মানুষকে জানান, মানুষ যেন সত্যের পথে চলে আসে। মানুষ যেন কিসের পথে চলে আসে? মানুষ যেন সত্যের পথে চলে আসে। নিশ্চয় হাবিব আপনি কখনোই বিশ্বাস ভঙ্গকারীদের সমর্থন করবেন না। আপনি কখনো কি বিশ্বাসঘাতক, যারা হাইন, যারা বিশ্বাসঘাতক তাদের সমর্থনে আপনি কখনো বিতর্ককারী হবেন না। যারা বিশ্বাস অর্জন করেছে আপনি তাদেরকে নিয়ে থাকেন, আপনি তাদেরকে আহ্বান করেন। যারা বিশ্বাস অর্জন করার ক্ষেত্রে বিশ্বাস ভঙ্গকারীদের সমর্থনে আপনি কখনো তাদের সাথে বিতর্ক করবেন না। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে কোরআন দিয়েছেন অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। এই কোরআন আল কোরআনুন নূর, কোরআন হচ্ছে নূর। এখন কথা হচ্ছে ইসলাম আমরা পেয়ে গেছি ফ্রিভাবে, কোরআন আমরা পেয়ে গেছি ফ্রিভাবে। আমাদের একটা বদভ্যাস আছে, আমরা ফ্রি জিনিসের মূল্য বুঝি না। আমরা যদি সাহাবায়ে কেরাম যেভাবে এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ইত্যাদিতে অনেকগুলো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন একমাত্র এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আর আমরা তো ফ্রিভাবে এই কোরআন পেয়ে গেছি, ফ্রিভাবে আমরা ইসলামকে পেয়ে গেছি, সেজন্য আমরা এগুলার মূল্য দিতে জানি না। এগুলো আমাদের জন্য বড়ই বড় পরিতাপের কারণ, বড় আফসোসের বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন সূরা নামলের 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, অদৃশ্য যা কিছু আছে, প্রকাশ্য যা কিছু আছে, সব কিছুই আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। তো আমরা তো এই কোরআনকে এখন শুধুমাত্র খতমের মধ্যে নির্ধারণ করে ফেলেছি, লিপিবদ্ধ করে ফেলেছি। এই কোরআন শুধু আমরা কোনো মুসিবতে পড়লে একটা খতম আদায় করব, বা রমজান আসলে একটা খতম আদায় করব, বা আমার ঘর উদ্বোধন করার ক্ষেত্রে একটা খতম আদায় করব, বা আমি দোকান উদ্বোধন করার ক্ষেত্রে একটা খতম আদায় করব।
আমরা শুধু এই কোরআনকে শুধুমাত্র খতম আদায় করার মধ্যে এটাকে বেঁধে নিয়েছি। অবশ্যই আদায় করবেন, অসুবিধা নাই, কিন্তু শুধুমাত্র করা যাবে না। এই কোরআন একটা সংবিধান, এই কোরআন একটা সংবিধান। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই লিপিবদ্ধ করে দিয়েছেন বান্দার কল্যাণের জন্য। বান্দা যেন অন্ধকার থেকে, অন্ধকারকে ছুঁড়ে মেরে, অন্ধকারকে ছেড়ে বান্দা যেন আলোর দিকে আসে। এখন বান্দা, আমরা এখন কোরআনকে ছেড়ে দিয়েছি আর বাকি সব কিছু আপন করে নিয়েছি। আমরা এখন কোরআনকে ছেড়ে দিয়ে বাকি সব কিছুকে আমরা আপন করে নিয়েছি। সহজেই জিনিস পেলে যা হয়। সম্মানিত হাজরিন, এই কোরআন আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছে দীর্ঘ 23টা বছর ধরে। এই কোরআন নাজিল হওয়ার ক্ষেত্রে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট সহ্য করেছেন। ওয়াহি, এটা কোরআন আমরা মনে করছি 30 পার একটা কোরআন, এটার বাইন্ডিং এত বড়, এটা হালকা জিনিস, এক হাতে নিয়ে ফেলা যায়, অসুবিধা নাই। কিন্তু এই কোরআনের একটা আয়াত, 2টা আয়াত, 3টা আয়াত, 4-5টা আয়াত যে এত ভারী, এগুলো কিরকম ভারী ইনশাল্লাহ আমরা একটু পরে জানার চেষ্টা করব। এর আগে আমরা একটু জানি, আমরা যারা কোরআনের বিধানকে বৃদ্ধাঙ্গুল দেখায়, কোরআনের বিধানকে অমান্য করি, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কি বলেছেন আমরা একটু আগে জানি। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 41 আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাহু লা কিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, এটা ওই মহিমান্বিত কিতাব, এটা ওই মহিমান্বিত বড় ইজ্জতওয়ালা কিতাব, কোন মিথ্যা এই কিতাবের মধ্যে সামনে পিছনে ঢুকতে পারে, কোন মিথ্যা এটার পিছনে অনুপ্রবেশ করতে পারে না, কোন মিথ্যা সামনে বা পিছনে এটার ভিতরে প্রবেশ করতে পারে না। এরকম একটা কিতাব, যে কিতাব সম্পর্কে আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এরকম একটা কিতাব যে কিতাবকে কোনো অবস্থায় কেউ বানিয়ে টানিয়ে সত্য, কেউ মিথ্যাকে প্রবেশ করিয়ে দিবে, এরকম সুযোগ নাই। কোরআনের মধ্যে সামনে বা পিছনে কোনো দিক থেকে মিথ্যাকে প্রবেশ করানো যাবে না, কেননা কোরআনের হেফাজতকারী একমাত্র আল্লাহ। সম্মানিত হাজরিন, কোরআনের বিধান অমান্যকারী তাদের শাস্তি কি, সেটা আল্লাহ সূরা বাকারার 85 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা, তবে কি তোমরা ওই কিতাবের কিছু অংশ মান্য করো আবার কিছু অংশ ছেড়ে দাও? কিছু অংশ মান্য করো আবার কিছু অংশ ছেড়ে দাও। যদি এরকম করে থাকো, তোমাদের মধ্যে যদি এরকম পার্থিব জগতের দুনিয়ার মোহে পড়ে যদি তোমরা কিছু অংশ মেনে নাও আবার কিছু অংশ ছেড়ে দাও, তাহলে তোমরা মনে রাখো, তোমাদের জন্য রয়েছে অসম্মান, তোমাদের জন্য রয়েছে অপমান, তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, তোমাদের জন্য রয়েছে বঞ্চনা। দুনিয়াতে তো আছেই, দুনিয়ার মধ্যে তোমাদের জন্য অপমান লাঞ্ছনা তো আছেই, এবং কিয়ামতের দিনও তোমাদের জন্য কঠিনতম শাস্তি অবর্তিত হবে। তোমাদের জন্য কঠিনতম শাস্তি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। যা তোমরা করো
মনে রাখো ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা মনে করো না তোমরা যা কিছু করছো এগুলো সম্পর্কে আল্লাহ জানেন না। আল্লাহকে গাফেল মনে করিও না, আল্লাহ তোমাদের সব কিছুই জানেন। ইহুদিদের একটা স্বভাব ছিল, ইহুদিদের আমরা আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন যে 104 খানা কিতাব দান করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, এখান থেকে 103 খানা কোরআন বাদে 103 খানা 100 সহিফা 3 খানা কিতাব বড় বড় তাওরাত জাবুর ইনজিল, এই 3 খানা কিতাব আল্লাহ 3 জন বড় বড় রাসূলকে দান করেছেন। এই 3 খানা কিতাব আল্লাহ যাদেরকে দান করেছেন, বিশেষ করে ইহুদিরা তাদের একটা খায়সিয়ত ছিল, তাদের একটা বদঅভ্যাস ছিল, তারা নিজেদের জন্য ওই কিতাবের যে অংশগুলো তাদের থেকে ভালো লাগতো তারা সেগুলো মানত, আর যেগুলো ভালো লাগতো না তারা সেগুলো ছেড়ে দিত। যেগুলো তাদের মধ্যে যায় তারা সেগুলো মানত, এবং যারা সেগুলো মানতে পারতো না, মানতে অনাগ্রহী, তারা সেগুলো মানত না। এবং পরবর্তীতে তারা শুধু এতটুকুতে সীমাবদ্ধ থাকে নাই, তারা পরবর্তীতে এই কিতাবগুলাতে মন গড়া আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন সেগুলা তাদের বাইন্ডিং এর মধ্যে, ছাপার মধ্যে আল্লাহর বিধানগুলাকে মুছে দিয়ে তারা নিজ থেকে লিখে দিয়েছে, বরং সীমা লঙ্ঘন করেছে। তারা কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। আমি আল্লাহ কোন অবস্থায় সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করি না। যে যার সীমার ভিতরে থাকো, আল্লাহ যে বিধান দিয়েছে তোমরা সে বিধানগুলো মান্য করো, সেগুলা উপেক্ষা করার শক্তি আমাদের কারো নাই। আল্লাহ সূরা বাকারার 85 নং আয়াতের মধ্যে যে ঘোষণা দিচ্ছেন, বান্দা তোমরা যদি কিছু অংশ মানো, কিছু অংশ ছেড়ে দাও, তাহলে তোমরা এটা মনে রাখো তোমাদের জন্য রয়েছে দুনিয়াতে অপমান, তোমাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা, তোমাদের জন্য দুনিয়াতে রয়েছে ভৎসনা, তোমাদের জন্য দুনিয়াতে রয়েছে অসম্মান, তোমরা বেইজ্জত হবে দুনিয়াতে, এবং শুধু দুনিয়াতে বেইজ্জত হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কিয়ামতের ময়দানেও তোমাদের জন্য বড় শাস্তির অপেক্ষা করছে। আজকে দেখছেন দিবালোকের মতো আমরা রবের হুকুম থেকে কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা পদে পদে অসম্মানিত হচ্ছি, পদে পদে লাঞ্ছনার শিকার হচ্ছি, পদে পদে আমরা বেইজ্জত হচ্ছি। কেন? কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের বিধানকে ছেড়ে দেওয়ার কারণে। সম্মানিত হাজরিন, আল্লাহ কোরআন পাকের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, আমি কোন জাতিকে আযাব দেই না, কোন জাতির উপর গজব দেই না যতক্ষণ পর্যন্ত আমি ওই জাতিকে সতর্ক না করি। যতক্ষণ পর্যন্ত আমি ওই জাতিকে সতর্ক না করি ততক্ষণ পর্যন্ত আমি ওই জাতির উপর আযাব দেই না। ইনশাআল্লাহ আগামী জুমাতে শুনবো আল্লাহ কিছু জাতিকে ধ্বংস করে দিয়েছেন, সতর্ক করার পরেও তারা কারা কারা, তাদের অপরাধ কি ছিল, ইনশাআল্লাহ সেটা আমরা আগামী জুমাতে জানবো। আজকে শুধু আমরা এতটুকু জানবো, কোরআন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। কোরআন আমাদেরকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 192 নম্বর থেকে 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাহু লা তানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানি আরাবিয়্যিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, এ কোরআন, এ কিতাব তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, এ কিতাব তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। যেটা অবতীর্ণ হওয়ার জন্য মাধ্যম ছিল হযরত রূহুল আমিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাতে ইয়া রাসূলুল্লাহ, যাতে আপনি এই তামাম পৃথিবীবাসীকে সতর্ক করতে পারেন, তাদেরকে যেন আপনি সতর্ক করতে পারেন। এই কোরআন
আমি আল্লাহ বিলিসানিন আরবিয়্যিন মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছি যেন মানুষ বুঝতে পারে, যেন মানুষ বুঝতে পারে। তাহলে এই কোরআন আমাদের জন্য সতর্ককারী। অপর সূরা দুখানের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আমার আল্লাহ বলেন, আমি এই কিতাবকে মহিমান্বিত বড় বরকতময় রাতে নাজিল করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কিতাব মুমিনদের জন্য সতর্ককারী, আপনি মুমিনদেরকে সতর্ক করে দেন। সম্মানিত হাজরিন, এ কোরআন সতর্ককারী। সতর্ক কেন করছেন? আল্লাহ বলে দিয়েছেন, বান্দা তোমরা এতিমের হক নষ্ট করিও না। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা তোমরা ভাইয়ের হক নষ্ট করিও না, বোনের হক নষ্ট করিও না, জনগণের হক নষ্ট করিও না, রাষ্ট্রের হক নষ্ট করিও না, মানুষের উপর জুলুম করিও না। আমি জুলুমের কথা গত 2-3-4 জুমা শুধু জুলুমের কথাই বলেছি। কেন বলেছি জানেন? কোরআনের মধ্যে বড় বড় 2টা গুনার কথা বলা হয়েছে। এখান থেকে প্রথম নম্বর গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। এরপরে সবচাইতে বড় গুনাহ যেটাকে বলা হয়েছে এটা হচ্ছে বান্দার উপর জুলুম করা, বান্দার উপর অন্যায় করা, বান্দার উপর অবিচার করা। হয়তোবা অনেকের কাছে এটা কষ্ট লেগেছে, অনেকের কাছে হয়তোবা এটা খারাপ লেগেছে। তো খারাপ লাগলেও তো কিছু করার নাই। আমি আজকে এই বিষয়টা বলার কথা আমি কোরআন থেকে বলছি। কেন বলছি? এই কোরআন আমাদেরকে সতর্ক করতে এসেছে। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, আমি কোনো জাতিকে আযাব দেই না, কোনো আযাবকে মুসিবত দেই না যতক্ষণ পর্যন্ত আমি ওই জাতিকে সতর্ক করি না। তাহলে এই কোরআন নাজিল কি আজকে হয়েছে? এই কোরআন নাজিল কি গত মাসে হয়েছে নাকি গত বছর হয়েছে? এই কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে। আমার জন্মের আগে, আমার বাবার জন্মের আগে, আমার দাদা 14 গোষ্ঠী জন্মের আগে কোরআন নাজিল হয়েছে। আমরা যেন এই কোরআনকে সতর্ককারী হিসেবে গ্রহণ করি। তো এই কোরআন তো জালেমের বিষয়ে কথা বলেছে, এই কোরআন তো জিহাদের বিষয়ে কথা বলেছে, এই কোরআন তো নামাজের বিষয়ে কথা বলেছে, এই কোরআন তো ইতিমের হক সম্পর্কে কথা বলেছে, এই কোরআন তো মাফে ওজনের ব্যাপারে কথা বলেছে, এই কোরআন তো যাকাতের বিষয়ে কথা বলেছে, এই কোরআন তো সুদের বিষয়ে কথা বলেছে, এই কোরআন তো ঘুষের বিষয়ে কথা বলেছে। এক কথায় তিবিয়ানুল লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জিনিস যেটা, পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট জিনিস যেটা, সব কিছু সম্পর্কে আমি এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। তো আল্লাহ এই কোরআনকে সতর্ককারী হিসেবে নাজিল করেছে। আল্লাহ বারবার সূরা কামারের মধ্যে ইনশাআল্লাহ আগামী জুমাতে আসবে, তারপর আমি একটু আয়াতটা আপনাকে শোনাই দিই। সূরা কামারের আল্লাহ একই আয়াত 5 বার নাজিল করেছেন। 17 নং আয়াত, 22 নং আয়াত, 32 নং আয়াত, 40 নং আয়াত, 51 নম্বর আয়াত। এই 5টা আয়াত একই সূরার মধ্যে 5টা আয়াত বারবার নাজিল করেছেন। আল্লাহ বলে দিচ্ছেন কি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কে আছো? আমি তোমাদেরকে কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, হেদায়েতের জন্য। তোমরা কে আছো উপদেশ গ্রহণকারী? আমার আল্লাহ বারবার বান্দাদেরকে বলছেন, একই সূরা কামারের 5 আয়াতের মধ্যে একই আয়াত নাজিল করেছেন আল্লাহ। আমার আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি তোমাদেরকে কোরআনকে সহজ করে দিয়েছি। কেন? তোমরা যেন উপদেশ গ্রহণ করতে পারো, তোমরা যেন হেদায়েত প্রাপ্ত হতে পারো। কে আছো উপদেশ গ্রহণ করা? আল্লাহ রাব্বুল আলামিন বারবার উপদেশ দিয়েছেন, আমি রবকে ভয় করো, তোমরা শিরিক করিও না, জুলুম করিও না, অন্যায় করিও না। আজকে তোমার, কালকে আমার। আমি যদি আমার নবীর তরিকা নিতে না পারি, আমি যদি আমার নবীর আদর্শ নিতে না পারি, আমি যদি কোরআনকে ধারণ করতে না পারি, আমি ইমানদার দাবি করছি কিসের দাবিতে? আমি মুমিন দাবি করছি কিসের দাবিতে? ও মুসলিম ঘরে জন্মগ্রহণ হয়েছে সেজন্য। আমাদের দাবির পিছনে শুধু একটা শক্তিশালী দলিল আছে,
সে দলিলটা হচ্ছে, আমি তো ইহুদির ঘরে জন্ম নেই নাই, আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, সেজন্যই আমি, আমার বাপ দাদা মুসলমান, আমার মা মুসলমান, আমিও মুসলমান। শক্তিশালী দলিল শুধু এই মাত্র একটা। এটা দিয়ে তো বাঁচা যাবে না, এটা দিয়ে তো পরিত্রাণ পাওয়া যাবে না। সম্মানিত হাজরিন, এই কোরআনকে নিতে আল্লাহ রসুলের অনেক বেশি কষ্ট হয়েছে। আল্লাহ এই কোরআন নাজিল করেছেন, দীর্ঘ 23টা বছর সময় লেগেছে। আল্লাহ তো চাইলে এই কোরআনকে, ইয়া রাসূলুল্লাহ ধরেন, এটা আমি তো আমার আরশের মধ্যে, আমি তো আমার লামকারের মধ্যে এই কোরআনকে তো বাইন্ডিং করে রেখেছি, ধরেন এটা আপনি নিয়ে নেন, এটা আপনার উম্মতকে পড়তে দেন, তারা শুধু পড়বে, তারা শুধু সওয়াব কামাবে, কোনো কিছুর দরকার নাই। আল্লাহ চাইলে তো একসাথেই দিয়ে দিতে পারতেন। আল্লাহ বলেন না, আমি ধাপে ধাপে আস্তে আস্তে, কোনো সময় আল্লাহ কোরআন নাজিল করেছেন সূরা আলাকের প্রথম 5 আয়াত দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এভাবে 5টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের সূচনা করেছেন। তা আল্লাহর হাবিবকে বলছেন, হাবিব আমি শুধু আপনাকে ওহী করছি তা নয়। সূরা নিসার 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হাবিব শুধু আমি আপনাকে ওহী দিই নাই, আমি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনাকে কোরআন দিয়েছি তা নয়, আমি শুধু আপনাকে ওহী দিয়েছি তা নয়, আপনার ওহী কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। কিরকম কষ্ট আমার নবী সহ্য করেছেন ইনশাল্লাহ আমরা একটু পরে বলছি। এই ওহীকে নিতে আমার নবীর অনেক বেশি কষ্ট হয়েছে। হাবিব আমি শুধু আপনাকে ওহী দিয়েছি তা নয়, আমি ওহী কাকে কাকে দিয়েছি জানেন? আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী দান করেছি, আমি ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছি, আমি ইসহাক আলাইহিস সালামকে দিয়েছি, আমি ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছি, ওনার বংশধরদেরকে দিয়েছি, আমি ঈসা আলাইহিস সালামকে দিয়েছি, আমি আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছি, আমি ইউনুস আলাইহিস সালামকে দিয়েছি, আমি হারুন আলাইহিস সালামকে দিয়েছি, আমি সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছি, আমি দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব নাজিল করার মাধ্যমে আমি দাউদ আলাইহিস সালামকে ওহী দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ওহীর প্রকার রয়েছে। ওহী কয় প্রকার? প্রধানত ওহী 2 প্রকার। একটা হচ্ছে ওয়াহিয়ে মাতলু, আর একটা হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলু। ওয়াহিয়ে মাতলু হচ্ছে ওইটা যেটা হচ্ছে কোরআন, যে কথাটা সরাসরি আল্লাহ বলেছেন, যে কথাটা সরাসরি আল্লাহ বলেছেন, আর সেটা হচ্ছে কোরআন, আর সেটাকে বলা হয়েছে ওয়াহিয়ে মাতলু। ওয়াহিয়ে মাতলু। আর একটা হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলু, এটা সরাসরি আল্লাহর কথা নয়, এটা হচ্ছে সরাসরি রসুলের কথা। আর রসুলের কথা কি? রসুল তো বলেন, আমার আল্লাহ সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ বলেন, আমার হাবিব তো নিজ থেকে কিছু বলেন না, আমি যেটা বলি আমার হাবিব সেটাই বলেন। তাহলে পরক্ষণে আল্লাহ রসুলের যে কথাগুলো, সেটা পরক্ষণে আল্লাহরই কথা। সেজন্য রসুলের কথা সরাসরি আল্লাহর কথা নয়, সরাসরি আল্লাহর কথা নয়, পরক্ষণে আল্লাহর কথা। সেজন্য ওয়াহি 2 প্রকার করা হয়েছে। ওয়াহিয়ে মাতলু এটা কোরআন, ওয়াহিয়ে গায়রে মাতলু এটা রসুলের সুন্নাহ, সেটা রসুলের হাদিস। সম্মানিত হাজরিন, সেজন্য কোরআনকে অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। আর হাদিসের অনেকগুলো বিষয় রয়েছে, হাদিস সহিহ, যায়িফ, মাওযু। হাদিসের মধ্যে হাদিসে আহাদ, হাদিসে মুতাওয়াতির, অনেকগুলো বর্ণনা রয়েছে। আর এই বর্ণনার পরিপ্রেক্ষিতে এটার ফয়সালা। তো আল্লাহ রসুল তো মন গড়া নিজ থেকে কিছু বলেন না, আল্লাহ রসুল তাই বলেন যেটা আল্লাহ বলেন। তো কোরআন সেটা আল্লাহর কথা, রসুলের কথা পরক্ষণে সেটা আল্লাহর কথা। সেজন্য আমাদেরকে রসুলের কথাও মানতে হবে। কিন্তু এমন একটা সময় আমরা চলে এসেছি, একদল বের হয়েছে আহলে কোরআন, যারা বলে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। আরেক দল বের হয়েছে আহলে হাদিস। আহলে হাদিসের অবস্থা কি হয়েছে দেখেছেন তো? নৌকার মধ্যে ধরা পড়ে আল্লাহ রসুলের যে সুন্নাহ। দেখেন একটা কথা আছে না, পাপ বাপকে ছাড়ে না।
এরকম একটা বিষয়। পাপ বাপকে ছাড়ে না। কত লম্বা লম্বা দাড়ি, যার নাম দেওয়া হয়েছিল দরবেশ বাবা, তিনি এই বাংলাদেশের মধ্যে আহলে হাদিসকে প্রমোট করার জন্য সবচাইতে বড় ভূমিকা রেখেছেন। সবচাইতে বড় ডোনেশন তার পক্ষ থেকে আসতো। কোটি কোটি টাকা এই আহলে হাদিসকে বিল্ড আপ করার জন্য, প্রচার প্রসারের জন্য খরচ করেছে। কিন্তু তার অপকর্ম এতটাই, লিস্ট এত লম্বা হয়েছে, সে তার দাড়ি পর্যন্ত বাঁচার জন্য দাড়ি ফেলে দিয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তে দাড়ি ফেলে দিয়েও বাঁচতে পারে না। তো এই আহলে হাদিসের কাজ কি? এই আহলে হাদিসের কাজ হচ্ছে যেগুলো প্রচলিত, আমরা কোরআন ও সুন্নাহ মতে যে আমলগুলো রয়েছে, যে বিষয় আদিগুলো রয়েছে, সবগুলাকে উপেক্ষা করা। শুধু তারা বলে সহিহ হাদিস, সহিহ হাদিস, আর কোনো হাদিস মানি না। বুখারী মানি, আর কোনো হাদিস মানি না। অথবা মুসলিম মানি, আর কোনো হাদিস মানি না। এইভাবেই বলে সরাসরি হাদিসের উপর আমল করতে যায়। তারা কোনো ইমামকে মানতে রাজি নয়, তারা কোনো মুহাদ্দিসকে মানতে রাজি নয়, শুধু তাদের গণনার যেগুলো, এগুলো ছাড়া। সম্মানিত হাজরিন, তো এই আহলে হাদিস, তারা হাদিস ছাড়া কিছু বুঝে না। এই আহলে কোরআন, তারা কোরআন ছাড়া কিছু বুঝে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনকেও সামনে রাখে, সুন্নাহকেও সামনে রাখে, দুইটার সমন্বয়ে তারা তাদের দৈনন্দিন জীবনের আমলগুলো করে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে না আহলে কোরআন বানিয়েছে, না আমাদেরকে আহলে হাদিস বানিয়েছে, আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বানিয়েছে। আর এই অনুসারের মধ্যে শান্তি রয়েছে, এই অনুসারের মধ্যে সফলতা রয়েছে, এই অনুসারের মধ্যে কল্যাণ রয়েছে। আমার আল্লাহ রাসূল থেকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন পথকে আমি অনুসরণ করব? তখন আমার নবীজি বলেন, মা আলাইহি ওয়া সাহাবিহি, তুমি আমাকে, আমার পথকে অনুসরণ করো, আমার সাহাবীর পথকে অনুসরণ করো। এই দুই পথের মধ্যেই রয়েছে জান্নাত, এই দুই পথের মধ্যেই রয়েছে কল্যাণ। আবার অপর হাদিসের মধ্যে বলেন, আমার কোরআনকে অনুসরণ করো, আমার আহলে বাইতকে অনুসরণ করো, এটার মধ্যেই রয়েছে কল্যাণ, এটার মধ্যেই রয়েছে জান্নাত। আমরা না আহলে কিতাব, হাদিস ছেড়ে দিয়েছি, আমরা না আহলে হাদিস, কোরআনকে অবমূল্যায়ন করছি। আমরা দুটার সমন্বয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে দুটার সমন্বয়ে গঠিত একটা দলের নাম, যে দলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দল হিসেবে ঘোষণা করেছেন। সম্মানিত হাজরিন, এ কোরআন নাজিল হয়েছে 7টা পর্যায়ে। কয়টা পর্যায়ে? 7টা পর্যায়ে। আল্লাহ চাইলে শুধু আল্লাহ রাসূলকে দিয়ে দিতে পারতেন না। আল্লাহ রাসূল 7টা পর্যায়ে এই কোরআনকে নাজিল করেছেন। 1 নম্বরে, এটাগুলো লম্বা লম্বা হাদিস, আমি লম্বা হাদিসের দিকে যাচ্ছি না, পয়েন্টের দিকে যাচ্ছি, সময় তো একবারে শেষ। প্রথম নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বপ্ন যুগে ওহী হতো। প্রথম পর্যায়ে স্বপ্ন যুগে আল্লাহ রাসূলের কাছে ওহী হতো। সকাল হতে দেখা যায় যেগুলো আল্লাহ রাসূলের কাছে স্বপ্ন যুগে ওহী হতো, সে সবগুলাই বাস্তবায়ন হতে থাকতো। একটা জিনিস আমাদের জানা দরকার, আমি স্বপ্নের মধ্যে দেখি অনেক সময় বিমান চালাই, আমি স্বপ্নের মধ্যে দেখি আমি অনেক সময় বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি অনেক সময় স্বপ্নে দেখি আমি এলাকার মেয়র, আমি অনেক সময় স্বপ্নে দেখি আমি সবচাইতে পৃথিবীর সবচাইতে ধনী মানুষ। আমাদের স্বপ্নগুলো এরকম, আমাদের স্বপ্নগুলো মিথ্যা। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে কিছু স্বপ্ন সত্য হয়, কিন্তু নবীদের কোনো স্বপ্ন মিথ্যা নয়। নবীদের সব স্বপ্নই সত্য, নবীদের সব স্বপ্নই কি সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বপ্ন যুগে ওহী করেছিলেন, তাই ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কি করো? তোমার প্রিয় জিনিস দিয়ে কি করো? কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন, এটাও কিন্তু স্বপ্ন যুগে। তো নবীদের স্বপ্ন সত্য। আল্লাহ রাসূলের সর্বপ্রথম ওহী নাজিলের পর্যায় ছিল স্বপ্ন যুগে ওহী, আর এটা নাজিল হওয়ার পরপরেই স্বপ্নের মধ্যে ওহী নাজিলের পরপরেই আল্লাহ রাসূলের পরবর্তী সময়গুলোতে এগুলার বাস্তবায়ন দেখতে পেত, যেগুলো নাজিল হতো। 2 নম্বরে আল্লাহ রাসূলের কাছে ঘন্টার আওয়াজের মতো করে ওহী নাজিল হতো। হাদিসে মুবারকায় আসে, মৌমাছি একটা শব্দ আছে, মৌমাছির একটা শো শো শব্দ আছে। এই শব্দগুলো যখন কানের সাথে বেশিক্ষণ বাজে তখন একটা অস্থিরতা কাজ করে, এমন অস্থিরতা কাজ করে মানুষ নিজেকে পাগলের মতো মনে করে। তো আল্লাহ রাসূলের কাছে ওহী আসতো, এমন এই ওহীর ঘন্টার আওয়াজগুলো এত বেশি কষ্টদায়ক ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘেমে যেতেন।
শীতকালেও যদি এই ওহীগুলো নাজিল হতো ঘন্টার মতো আওয়াজ করে বা মৌমাছির শব্দের মতো আওয়াজ করে, তখন শীতকালের মধ্যেও আল্লাহ রসুল এমন ভাবে ঘেমে যেতেন, আল্লাহ রসুলের শরীর মোবারকা থেকে ঘাম বের হতো। দেখেন, একটা কোরআন, কয়েকটা আয়াত, আমরা এগুলো একটা পৃষ্ঠার মধ্যে মনে করছি, এই তো একটা পৃষ্ঠা, এই তো একটা বাইন্ডিং 30 পার একটা কোরআন। এই কোরআন নাজিল হতে আল্লাহ রসুলকে অনেক বেশি কষ্ট পেতে হয়েছে। মাওলানা আলী শের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ঘন্টার মতো করে ওহী নাজিল হতো, আল্লাহ রসুল তখন যদি ওঠের মধ্যে থাকতো, ওঠ পর্যন্ত বসে যেত। এত ভারী ছিল ওহীর ভারটা। আল্লাহ রসুল পর্যন্ত ওঠের উপর থাকলে ওঠ পর্যন্ত বসে যেত, এই ভারী ওঠ পর্যন্ত দিতে পারতো না। জাহিদ বিন সাবিত বলেন, আল্লাহ রসুল আমার উরুর উপর একদিন শোয়া ছিল। এই সময় আল্লাহ রসুলের কাছে এই ঘন্টার মতো করে কি আসছে, ওহী আসছে। জাহিদ বিন সাবিত বলেন, আমার এমন বেশি কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার শরীর থেকে আমার এই রান, আমার এই উরু ছিঁড়ে পড়ে যাচ্ছে, এত বেশি কষ্ট আমার হচ্ছে। তাহলে এটা হালকা জিনিস নয়, আমরা হালকা বানিয়ে ফেলেছি, এটাকে আমরা হালকা করে নিয়েছি। এটা হালকা জিনিস নয়, এ কোরআন অনেক বেশি ভারী জিনিস, যেখানে ওঠ বসে যাচ্ছে, যেখানে জাহিদ বিন সাবিত বলছে আমার রান মনে হচ্ছে ছিঁড়ে পড়ে যাবে, এরকম ভারী জিনিস এ কোরআন। এটা আল্লাহ রসুল বহন করেছেন একমাত্র উম্মতের জন্য। কোনো অভিযোগ করেন, আল্লাহ আপনি তো এমনি দিতে পারেন, কেন আপনি আমাকে এত কষ্ট দিয়ে দিয়ে আপনি এই ওহীগুলো দিচ্ছেন? আল্লাহ রসুল কোনো অভিযোগ করেন নাই, শুধুমাত্র উম্মতের জন্য। আর সেই উম্মত কোরআনকে ছেড়ে দিয়েছে, সে উম্মত কোরআনকে অমান্য করছে, সে উম্মত কোরআনের যেটা ভালো লাগছে সেটা গ্রহণ করছে, সেই উম্মত কোরআন যেটা কঠোরতা দিয়েছে সেটা মানছে না। আর একটু কঠোরতা করে বলে এটা মৌলবাদী, এটা উগ্রবাদী, এই শব্দগুলো আমাদেরকে ট্যাগ লাগানো হয়। তিন নম্বরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সময় মানুষের সুরত ধরে আসতেন। বিশেষ করে একজন সাহাবীর কথা বলা হয়েছে, হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা, ওনার সুরত ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন। একটা হাদিসে মুবারাকা আছে হাদিসে জিবরাইল। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল থেকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি? এই একটা হাদিসের আলোচনা করতে গেলে 3-4 ঘন্টা আলোচনা করা যায় এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী। তাহলে আল্লাহ রসুলের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরত ধরে আসতেন। 4 নম্বরে অনেক সময় আল্লাহ রসুল সরাসরি আল্লাহ রসুলের কাছে সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, ইয়া রাসূলুল্লাহ, ফুৎকার দিতেন। আল্লাহ রসুলের বক্ষ মুবারকার মধ্যে ফুৎকার দিতেন। আল্লাহ রসুলের ঠোঁট মুবারক নাড়া রাখতো না, মুখস্থ করার জন্য চিন্তা করতে হতো না, ফুৎকার দিত, অটোমেটিকলি সেটা আল্লাহ রসুলের সিনায় পাকে বসে যেতেন। 5 নম্বরে অনেক সময় এলহামের মাধ্যমে, অদৃশ্য থেকে আওয়াজের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে এলহাম হতো, ওহী নাজিল হতো। 6 নম্বরে অনেক সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের কাছে ওহী নিয়ে আসতেন। কয়েকবার, বেশি না, কয়েকবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহ রসুলের কাছে ওহী নিয়ে এসেছেন। এবং সর্বশেষ যেটা আল্লাহ রসুলের কাছে সরাসরি, আল্লাহ কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ ওহী নাজিল করেছেন, সেটা হচ্ছে কখন? সেটা হচ্ছে আল্লাহ রসুল মেরাজের রজনীতে আল্লাহ রসুলের কাছে সরাসরি কথা হয়েছে। আল্লাহ রসুলের সাথে সরাসরি কথা হয়েছে, যেখানে কোনো মাধ্যম ছিল না। এটা কোথায় আছে? সূরা শুরার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ 3 পদ্ধতির কথা এখানে বলেছেন। এই 3 পদ্ধতি ওই 7 পদ্ধতির মধ্যে আছে। কি? আল্লাহ রসুলের কাছে ওহী প্রেরণ করতেন। সর্বপ্রথম যে ওহী প্রেরণ করেছে, যে ওহীর পাওয়ার যোগ্যতা না, কোনো সুযোগ কোনো নবীর কাছে ছিল না, সেটা হচ্ছে সরাসরি আমার নবীকে আল্লাহ মেরাজের রজনীতে দান করেছেন। এই সূরা শুরার 51 নম্বর আয়াতের মধ্যে 2 পদ্ধতির কথা বলা হচ্ছে। পর্দার আড়াল থেকে আল্লাহ রসুল আল্লাহ ওহী করতেন, যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে 40 দিন অবস্থানের মাধ্যমে আল্লাহ মূসা আলাইহিস সালামকে তাওরাত দান করেছেন, মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করেছেন। এটা ছিল সরাসরি নয়, আল্লাহ রসুল পর্দার আড়াল থেকে আল্লাহ
আল্লাহ মুসা আলাইহিস সালামকে কথা বলার মাধ্যমে দিয়েছেন। আর যেটা 3 নম্বরে, সেটা হচ্ছে ফেরেশতার মাধ্যমে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীদের কাছে আল্লাহ ওহী প্রেরণ করতেন। আমার নবীর কাছেও হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার এসেছেন। কয় হাজার বার? 24,000 বার আল্লাহ রসুলের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন ওহী নিয়ে। তাহলে চিন্তা করেন, এই ওহী, এই কোরআন কোনো হালকা জিনিস নয়। এই কোরআন মুমিনের জন্য পথ প্রদর্শক, এই কোরআন মুমিনের জন্য হেদায়েতের নূর, এই কোরআন হচ্ছে মুমিনকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য, এই কোরআন মুমিনকে অপকর্মের সতর্ককারী হিসেবে নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হয়েছে, এই কোরআনকে নীতি আমার নবীর অনেক বেশি কষ্ট হয়েছে। আমরা সেই কোরআনের কথা শুনতে কষ্ট পাই। মনে রাখবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এটা মিম্বার, এটা আমার রসুলের মিম্বার, এটা আমার রসুল এই মিম্বার থেকে এলান দিয়েছেন পৃথিবীবাসীকে, আমি কোনের দলের পক্ষ হয়ে কথা বলি না, আমি এ দলের পক্ষ হয়ে কথা বলি না, বি দলের পক্ষ হয়ে কথা বলি না। আমি সর্ব অবস্থায় যে জালেম, যে জুলুম করবে, সেটা যে হবে হোক, যে করবে করুক, আমি সেই দলের বিপক্ষেই কথা বলবো। আপনারা এতটুকু করতে পারেন, বসে একসাথে হুজুর আপনি চলে যান, এটা করতে পারবেন, অসুবিধা নাই। যেখানে আমার রসুল স্বদেশ ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, এখানে আমি কি? যেখানে অসংখ্য নবীদেরকে জবাই করে দেওয়া হয়েছে, এখানে আমি কি? যেখানে বড় বড় যুগের ইমামদেরকে জেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, সেখানে আমার মতো এক নগণ্য পিঁপড়ার মতো মানুষ আমি কি? যেখানে যুগের বড় বড় ইমামরা ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, সেখানে আমার মতো এই পিঁপড়ার মতো নগণ্য মানুষ আমি কি? তো সুতরাং আমি কোরআনের কথা বলবো, রসুলের কথা বলবো, সুন্নাহর কথা বলবো। এটা আমার স্বাধীনতা। এই স্বাধীনতাটা আমাকে ইসলাম দিয়েছে, এই স্বাধীনতাটা আমাকে আল্লাহ দিয়েছে, এই স্বাধীনতাটা আমাকে রসুল দিয়েছে। আমি কোনো দলের পক্ষ হয়েও কথা বলি না, কোনের দলের বিপক্ষ হয়েও কথা বলি না। আমি নীরব, আমি সত্যের পক্ষে কথা বলার চেষ্টা করি। সেটা যদি আমার দল হবে হোক, আমি আমার দলের বিপক্ষে কথা বলতে আমি 1 সেকেন্ড দেরি করি না। আপনারা আমার টাইমলাইন ঘাটলে দেখবেন আমার অবস্থান এরকম। আমি ছোট মানুষ, আমার ভুল থাকলে আমাকে দেখাই দিবেন, অসুবিধা নাই। হুজুর আপনি যে কথাটা বলেছেন এটা কোরআনে নাই, হাদিসে নাই, এটা আপনি নিজ থেকে বলেছেন। এটা যদি এরকম হয়ে থাকে, ওয়াল্লাহি আমি এই মিম্বারে দাঁড়িয়ে কান ধরে আমি ও ভুলটা স্বীকার করতে 100 ভাগ রাজি। কিন্তু যে কথা কোরআনে আছে, সুন্নায় আছে, এই কথাটা না বলার জন্য বা এটা সহ্য করতে না পারা, এটা আপনাদের ঈমানের দুর্বলতা। এটা যদি আমি সহ্য করতে না পারি, আমার ঈমানের দুর্বলতা। তো মুমিনের ঈমান দুর্বল হয় কি করে? আল্লাহর বান্দা রসুলের উম্মতদের ঈমান দুর্বল হয় কি করে? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করুক, আমাদের ঈমানকে আল্লাহ শক্তিশালী করুক। আগামী জুমাতে ইনশাআল্লাহ কোরআন সতর্ককারী বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কি কি সতর্ক দিয়েছেন তাদেরকে, কেন তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে জানার, বুঝার, আমল করা এবং সতর্ককারীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন।